তো প্রথমেই বলছিলাম যে আমরা কেবল কারের জন্য ওয়েট করছি, আর এই যে হচ্ছে কেবল কারের প্লেস। আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি। আমাদের দুইজনের জন্য হচ্ছে 12 ইউরো, তার মানে হচ্ছে ইচ হচ্ছে 6 ইউরো করে। একেবারেই চিপ, একেবারেই সস্তা, তাই না? ওই যে দেখেন কেবল কার ওদিক দিয়ে উঠে আসছে। তো যারা ওদিকে আছে তারা হচ্ছে ওদিকটাতে উঠবে, আর আমরা এখানটাতে আছি। তো আমরা এখানে যখন কেবল কার আসবে তখন আমরা এখান থেকে উঠব। আমাদের হচ্ছে সিরিয়াল নাম্বার 3। আর দেখেন সামনে কত লোক ওয়েট করছে। আমার হাজব্যান্ড অলরেডি ডাকছে আমাকে। এই যে হচ্ছে নাম্বার 3। তো এর আগে সুইজারল্যান্ডে উঠেছিলাম, ওখানকার এক্সপেরিয়েন্সটা অন্যরকম, যাকে বলে অসাধারণ। আর এখানটাতে উঠবো, আর এইটা মেইনলি যাবে হচ্ছে পাহাড়ের উপর থেকে একেবারে পাহাড়ের নিচে। আমি পুরো সময় ভিডিও করব আর শেয়ার করব আসলে মানে সিনারিওগুলো কেমন হয় দেখতে। আমাদেরটাও এখন চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন কেবল কার চলে আসছে। কেবল কার আমরা এখনই উঠে যাব। আমি তো ভীষণ এক্সাইটেড। আমরা কখন উঠবো এই নাইস। উঠে বসেছি আমরা কেবল কারে। যদিও এটা খুব একটা সময় লাগবে না, আমরা এখন উপর থেকে নিচে নামছি। মেবি 7 মিনিটসের মতো আমরা থাকবো কেবল কারে। বাট এক্সপেরিয়েন্সটা হচ্ছে মেন, তাই না? ওই যে দেখেন সি, আর এই যে আমরা মাউন্টেন থেকে নিচে নামছি। এই পুরো মাউন্টেনটি হচ্ছে কিন্তু ভলকানো। হ্যাঁ, তো ভলকানো থেকে লাভা হয়ে বের হয়ে তারপরে এই পুরো পাহাড়টা উৎপত্তি হয়েছে। এই পুরো সান্তোরিনিটাই হচ্ছে ভলকানোর উপরে। তো এটা আসলেই দেখার মতো দৃশ্য। কারণ সুইজারল্যান্ড কিন্তু আবার মেইনলি ভলকানো থেকে হয়েছে কিনা আমি জানি না, বাট সান্তোরিনি ইয়েস। কয় মিনিট লাগলো? মাত্র 5 মিনিট আই থিঙ্ক। 5 মিনিটেই শেষ আমাদের কেবল কার ঘোরা। এখন আমরা পাহাড়ের নিচে সির কাছাকাছি। এখন যাব হচ্ছে হাঁটতে হাঁটতে পাহাড়ের নিচে সিতে, দেখবো ওখানে ঘুরবো কিছুক্ষণ, তারপর কিছু খাবো, দেখবো আসলে দেখতে কীরকম। এই যে দেখেন এটাই হচ্ছে কেবল কার স্টেশন। আমরা বেরোয় আসছি। এখানে যতগুলো মানুষ দেখছেন সবাই কিন্তু ট্যুরিস্ট। ওই যে দেখেন বোটে করে যাচ্ছে, এরা যাবে হচ্ছে ভলকানো দেখতে। ভলকানো হচ্ছে সির ওই পাশে। আর এই যে কি সুন্দর এরিয়া, এটা কিন্তু পাহাড়ের নিচটা।